রাস নিয়ে আমরা ট্রাফিকের তরফ থেকে বলি, এখন প্রচুর লোক আসছে। গতকাল আমি ছিলাম রাস মেলাতে শান্তিপুরে, ওখানেও দেখলাম প্রচুর লোকজন আসছে, মানুষ আসছে। তার জন্য আমরা রাস্তায় রোডে আমরা গুডস গুলোকে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছিলাম, গাড়ি যাচ্ছিল না। আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছিল টোটো অটোগুলোকে আমরা ডাইভার্সন করে দিচ্ছিলাম, যেমনি বাবলা বাইপাসে আমরা টোটো অটো ডাইভার্সন করে দিচ্ছিলাম, আর এদিকে ঘোড়ালিয়া বাইপাসেও ডাইভার্সন ছিল। তা মানুষ ওখান থেকে হেঁটেই গেছে ম্যাক্সিমাম, কেউ 4 চাকা গাড়ি নিয়ে যায়নি। আর 7 তারিখে যে আমাদের ইমার্শনটা আছে, ইমার্শন জন্যও আমাদের স্ট্রং ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো কনজেশন না হয়, কোনো কোনো মানুষের প্রাণ না যায়। আর আমরা মোটামুটি আমরা অ্যাক্সিডেন্টটাকে কমানোর দিকে আমরা এগোচ্ছি। কালকে কি কোনো নো এন্ট্রি ব্যবস্থা থাকছে নাকি রাস্তায় শেষ পর্যন্ত? হ্যাঁ, কালকে আমাদের এনএসের উপরে হচ্ছে না, বাট আমরা এটা রাস মেলার জন্য যেটা করা হয় শান্তিপুরের জন্য, সেটা আমরা কালনা আমাদের কালনা ঘাটের কাছে আমাদের ডাইভার্সন পয়েন্ট থাকবে, আমাদের মতিগঞ্জে থাকবে, আমাদের বাবলা বাইপাসে থাকবে, আমাদের ঘোড়ালিয়া বাইপাসে থাকবে। এইসব জায়গায় আমরা ফোর্স ভিকেল রেস্ট্রিকশন করে দেবো, আগামীকাল 2 থেকে করে দেবো। যেখানে ফেস্টিভ্যাল দেখা যায় যে ড্রিঙ্ক ড্রাইভ এবং ওভার স্পিড, এটা নিয়ে কি কোনো পদক্ষেপ নিচ্ছে? আমরা ড্রাঙ্কেন ড্রাইভিং এর জন্য ইনিশিয়েটিভ আমরা প্রসিকিউশন দিচ্ছি, ড্রাঙ্কেন ড্রাইভিং চেকিংও হচ্ছে। আমরা রিসেন্টলি আমরা ওভার স্পিডিংটা শুরু করেছি। ওভার স্পিডিংটা আশা করি এই কদিন পরে আবার জোরালো রকম হবে, যাতে ওভার স্পিডের জন্য কারো মৃত্যু না হয়, মানুষের প্রাণ বাঁচানো যায়।